সাভারের আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি ২২ নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তাকে হত্যার পর লাশ বিছানায় ফেলে তার স্বামী পালিয়ে গেছে। গত শনিবার বিকেল ৪:৫টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংপুর এলাকার মিন্নাত আলীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। কিছুই নাই, আমি গেলাম গরিব মানুষ ঢুকতেছে সিটকেরি মেরে মানুষ বার করে দিয়ে আমি গেলাম। না ওরকম কোনো শব্দ পাইনি। আপনার গন্ডগোল নেই, 6 মাস ধরে আসতে কোনোদিন কেজে ওরা কোনো কিছু করেনি। ছেলের নাম হাবিব, মেয়ের নাম জান্নাত। 6 মাস ধরে বাড়ি পাটনা বাড়ি, ছেলের বাড়ি যাতায়াত করতো, মেয়ের বাড়ি যেত না। মেয়ের বাড়ি আমার বাপ নাই, মা নাই, আমার বাপের বাড়ি নেই, এই কথাই বলতো মেয়ে। আর ছেলের বাড়ি যাওয়া আসা করতো ঈদে চান্দে, এই মেয়ে ছেলের বাড়ি যেত। ধারণা কি আমি কি বলবো, আমরা ধারণা তার কিছু আমরা জানি না, কিছু দেখি নাই, কি বলবো। শুধু আর সাথে ওই যে বান্ধবী ওরা আসতো, জামাই পলাতক হলে তো এত সন্দেহই হয় জামাইয়ের প্রতি। কারণ যেহেতু হ্যাঁ পলাতক, হ্যাঁ যদি না কিছু করতো তাহলে তোর কাছেই থাকতো। ওর বউ এরকম রয়েছে, কাছে থাকলো নাইলে তাহলে ওই যেহেতু সামনাসামনি নাই, তাতে কি বোঝা যাইতেছে কলে ওর স্বামী তাহলে কোনো কিছু করছে। না না না, ওগুলো আমরা ভাই বোনের মতন রয়েছি সবসময়। আমাকে আপা বলে রাখছে, আমরাও বোন বলে রাখছি। না না না, আমাকে বাসায় কোনো পুরুষ লোক দিত না। না এই কারণ আমাকে বাসায় আমরা যেরকম মহিলা, আমার একটা মেয়ে আছে, আমরা পুরুষ লোক বাসায় যেতে ঢুকতে দিই না। কোনো বাইরের লোক আমাকে বাসায় ঢুকতো না। 6 মাস ধরে কালকে রাতে তো 5টার সময় আসছে, আইসা দুজন রান্না করলো, খাওয়া দাওয়া করলো, হাতে মেহেদি দিল দুজনই। নিহত জাহানারা খাতুন 22 দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিনের মেয়ে। ত্রিপলনাথের সংবাদে আসছিলাম, আয়সা একটা জাহানারা ডাকনাম মনে হয় জান্নাতুল। তো ওই মেয়ের লাশটা আমরা মিন্নাত আলীর বাড়িতে পাই। তো লাশটা আমরা যে অবস্থায় পাইছি এটা আসলে আমরা কনফিউজড, দেখি কি হইতে পারে। নাক দিয়া ফেনা বেরোইতেছিল, এটা এমন হইতে পারে বিষ পানি আত্মহত্যা, বিষ পানি হইতে পারে, মৃত্যু হইতে পারে, আবার এটা শ্বাসরোধ করে হইতে পারে। আমরা কনফিউজ আসলে পোস্টমর্টমের রিপোর্ট ছাড়া আমরা বলতে পারবো না কী হয়েছে। কিন্তু দেখুন আঘাতের চিহ্ন আমরা পাইনি, আসলে এখন কনফিউজড। এটার ডিসিশনটা দিতে হলে ডাক্তারের মতামত লাগবে। কারণ আমরা কোনো বডিতে যারা দেখছি সুরতাল করছি, আমরা যারা সাথে ছিল, আমরা কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি, শুধু নাক দিয়া ফেনা পাইছি। তো এটা এমন হইতে পারে, এটা বিষপান হইতে পারে, অথবা এটা শ্বাসরোধ হইতে পারে। তো এটা ডাক্তার স্যার আমরা বলতে পারবো। আলামত পাইছি, ওই বাসায় অনেকগুলো আলামত পাইছি, আমরা সেগুলো জব্দ করছি। রক্ত দাগ পাইছি, এটা মেঝেতে পাইছি। তো এটা আমরা দেখবো এটা কেন ছিল, আপত্তিটা আসলো। এখানে আমরা 2 জন ভাড়াটিয়া থাকতো। একজনের নাম হচ্ছে হাবিবুর রহমান, আরেকজন যিনি মারা গেছেন জান্নাতুল জাহানারা। তো হাবিবুর রহমান একসাথে থাকতে স্বামী কিনা বা ওনার বন্ধু কিনা এটা আমরা কনফিউজড। তো বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারলাম ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল। কারণ এটা পারিবারিক বিরোধ হইতে পারে বা কিছু একটা হইতে পারে, আমরা নিশ্চিত না। নিশ্চিত হইলে এটা আমরা এই পোস্টমর্টম রিপোর্ট পাইলে আমরা জানাতে পারবো, আমার সিনিয়র স্যার এটা নিয়ে কথা বলবো। ডায়েরিটা আপনাদের তো দিলাম, ডায়েরিতে কী লেখা ছিল এটা তো আপনারা একটু দেখেন। যে ডায়েরিটা দিচ্ছি, ডায়েরিটা লেখা ছিল আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরাই দায়ী, কেউ দায়ী না। এইটাকে আত্মীয় স্বজন আসলে কারো যাতে হয়রানি না করে, এই ধরনের একটা চিরাকুট ছিল। তো অবশ্যই মামলা নিব, আর মামলা নিয়ে ওরা যদি আত্মীয় স্বজন আইসা যাহাতে আমরা অবশ্যই মামলা নিব এবং আমরা আইনগত ব্যবস্থা নিব। সে আশুলিয়ায় ওই বাড়ি ভাড়া থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন বলে জানা যায়। নিহত জাহানারার স্বামী হাবিবুর রহমান অনিক 27 পাবনা জেলার ফরিদপুর উপজেলার দিঘিলিয়া দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। সেও শারমিন গ্রুপের একটি পোশাক কারখানার হেলপার পদে চাকরি করত বলে জানা যায়।